আসসালামু আলাইকুম প্রিয় বিভাগবৃন্দ ও শিক্ষার্থীবৃন্দ, তোমরা আমার সামনে এখন যে পাঠটি দেখতে পাচ্ছ এটি হচ্ছে ক্লাস 5 ইউনিট 4 মাই হোম ডিস্ট্রিক্ট। পেজ নাম্বার হচ্ছে 70। আমরা যদি আবারও চলে আসি আজকে আমরা যে পাঠটি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে ক্লাস 5 ইউনিট 4 ইংলিশ ফর টুডে, মাই হোম ডিস্ট্রিক্ট। আমরা যদি আবারও চলে আসি আমার এখানে যে পাঠটি রয়েছে সেখানে প্রথমে রয়েছে 1.3 রিড অ্যান্ড অ্যাক্ট আউট। এখানে বলা হচ্ছে রিড অ্যান্ড অ্যাক্ট আউট। আমরা এখানে একটা ছবি দেখতে পাচ্ছি। এখন এই ছবিতে দুজন ব্যক্তি রয়েছেন এবং তাদের মধ্যকার যে কথোপকথনগুলো এখানে তুলে ধরা হয়েছে। আমার এখানে বলা হয়েছে রিড অ্যান্ড অ্যাক্ট আউট। তাহলে আমরা প্রথমে কি করব, এখানে যে কনভারসেশনগুলো আছে আমরা দুইবার পড়ে বলবো। এখানে বলা হয়েছে ফাতিয়া ইজ এ স্টুডেন্ট অফ ক্লাস 5 at Tamaltola Government Primary School in Kishoreganj. One day, she asked her grandfather about the naming of her home district. Fatia, hello, grandpa. Are you free to talk now? Grandfather, yes, you can talk to me now. Fatia, could you tell me how our district was named Kishoreganj? Grandfather, well, that's an interesting story. Fatia, please tell me, Grandpa. I want to know. Grandfather, in the 16th century, there was a landlord known as Brajokishore Pramanik or Nanda Kishore Pramanik. He established a ganj, এখানে ব্র্যাকেটে রয়েছে business center on the bank of the Brahmaputra river. Most people believe that the name Kishoreganj came from the two words Kishore and Ganj. Fatia, that's really interesting. Thanks for sharing the story. Grandfather, you are welcome. There are some books about Kishoreganj. These will help you know more about your home district. Fatia, oh sure, I will certainly read them and try to know more. আমরা যদি আবার চলে আসি, আমরা এখানে প্রথমেই রয়েছে Fatia is a student of class 5 at Tamaltola Government Primary School in Kishoreganj. One day, she asked her grandfather about the naming of her home district. Fatia, hello grandpa. Are you free to talk now? Grandfather, yes, you can talk to me now. Fatia, could you tell me how our district was named Kishoreganj? Grandfather, well, that's an interesting story. Fatia, please tell me, Grandpa, I want to know. Grandfather, in the 6th century, there was a landlord known as Brajokishore Pramanik or Nanda Kishore Pramanik. He established a ganj, business center, on the bank of the Brahmaputra river. Most people believe that the name Kishoreganj came from the two words Kishore and Ganj. Fatia, that's really interesting. Thanks for sharing the story. Grandfather, you are welcome. There are some books about Kishoreganj. These will help you know more about your home district. Fatia, oh sure, I will certainly read them and try to know more. প্রিয় শিক্ষার্থীরা, আমরা প্রথমে কি করব, আমার এখানে যে কথোপকথনটি রয়েছে বা যে সেন্টেন্সগুলো রয়েছে সেগুলো দুইবার পড়ে ফেলব। এরপরে এই যে কথোপকথনগুলো আছে সেগুলো থেকে আমরা নতুন এবং কঠিন যে ওয়ার্ডগুলো আছে সেগুলো সম্পর্কে জানব। আমার এখানে হচ্ছে হোম ডিস্ট্রিক্ট। হোম ডিস্ট্রিক্ট হচ্ছে নিজ জেলা। হোম ডিস্ট্রিক্ট হচ্ছে কি নিজ জেলা। আমরা এখানে প্রথমে যদি আমরা চলে আসি, প্রথমে যে ওয়ার্ডটা আমরা আস্কড, এখানে হচ্ছে ওয়ান ডে অর্থ একদিন। সে আস্কড অর্থ জিজ্ঞাসা করলো। গ্র্যান্ডফাদার অর্থ দাদা। অ্যাবাউট দ্য নেমিং অর্থ নামকরণ। হোম ডিস্ট্রিক্ট অর্থ নিজ জেলা। গ্র্যান্ডফা অর্থে দাদা। ফ্রি অর্থ কি অবসর থাকা। টক অর্থ কথা বলার জন্য।
এখানে আরেকটা ওয়ার্ড আছে ইন্টারেস্টিং স্টোরি, মজার গল্প রয়েছে। ইন্টারেস্টিং স্টোরি। ওয়ান্ট অর্থ চাওয়া, WANT, ওয়ান্ট অর্থ কি চাওয়া, নো অর্থ কি জানতে। ল্যান্ডলর্ড, ল্যান্ডলর্ড অর্থ কি জমিদার, লর্ড, ল্যান্ডলর্ড অর্থ জমিদার। ব্রজকিশোর প্রামাণিক, নন্দকিশোর প্রামাণিক, এটা হচ্ছে দুজনের নাম। স্টাবলিশড অর্থ কি প্রতিষ্ঠা করেছিল। বিজনেস সেন্টার অর্থাৎ ব্যবসা কেন্দ্র আর কি, বা ব্যবসা প্রতিষ্ঠান বলা যেতে পারে, বা ব্যবসা কেন্দ্র। এখানে বলা আছে ব্যাংক, ব্যাংক অর্থ তীর। দ্য ব্যাংক অফ দ্য ব্রহ্মপুত্র রিভার, ব্রহ্মপুত্র অর্থ হচ্ছে ব্রহ্মপুত্র। মোস্ট পিপল অধিকাংশ লোক, বিলিভ অর্থাৎ বিশ্বাস করে, কেম ফ্রম অর্থ এসেছে, টুয়ার্ডস দুইটা ওয়ার্ড থেকে, কিশোর আর হচ্ছে গঞ্জ। রিয়েলি ইন্টারেস্টিং, এখানে রিয়েলি অর্থ কি সত্যি মজার। শেয়ারিং অর্থ কি কোনো কিছু ভাগাভাগি করা বা কোনো তথ্য একজন থেকে আরেকজনকে প্রদান করা, এটাকে বলা হয় শেয়ারিং। ওয়েলকাম অর্থ স্বাগতম। হেল্প, দিস উইল, দিস অর্থ এইগুলো, THES, দিস এই হচ্ছে এইগুলো। হেল্প ইউ তোমাকে সাহায্য করবে। সার্টেনলি অর্থ কি নিশ্চিতভাবে। রিড অর্থ কি পড়া। অ্যান্ড নো মোর অর্থ কি আরো অধিক জানতে। প্রিয় শিক্ষার্থীরা, আমরা প্রথমে দুবার আমার এখানে যে কনভারসেশনগুলো আছে পড়ে ফেলেছি। এরপরে আমরা কি করেছি, একবার আমরা কি করছি, যে ওয়ার্ডগুলো আছে সেগুলো খুঁজে বের করেছি এবং অর্থগুলো জেনেছি। এবার আমার এখানে যে কথোপকথনগুলো আছে, যে বাক্যগুলো আছে সেগুলো আমরা বাংলা জানবো। আমার এখানে প্রথমে আছে ফাতিয়া ইজ এ স্টুডেন্ট অফ ক্লাস 5। ফাতিয়া হচ্ছে ছাত্রী বা একজন শিক্ষার্থী অফ ক্লাস 5, পঞ্চম শ্রেণী, এট তমালতলা গভর্নমেন্ট প্রাইমারি স্কুল ইন কিশোরগঞ্জ। কিশোরগঞ্জে একটি স্কুলের নাম হচ্ছে তমালতলা গভর্নমেন্ট প্রাইমারি স্কুল। ওয়ান ডে, একদিন, সে জিজ্ঞাসা করলো হার গ্র্যান্ডফাদার, তার দাদাকে, গ্র্যান্ডফাদার থেকে দাদাকে, অ্যাবাউট দ্য নেম, নামকরণ অফ হার হোম ডিস্ট্রিক্ট। একদিন সে তার দাদাকে জিজ্ঞেস করলো, এই যে কিশোরগঞ্জের নামকরণ করা হয়েছে, দ্য নেমিং অফ হার বলছে হোম ডিস্ট্রিক্ট, তার নিজ জেলার যে নামকরণ করা হয়েছে তার সম্পর্কে। ফাতিয়া, হ্যালো গ্র্যান্ডপা, ও হে দাদা। আর ইউ ফ্রি, তুমি কি অবসর আছো, টু টক নাও, আমার সাথে কথা বলতে। গ্র্যান্ডফাদার, ইয়েস, ইউ ক্যান টক। দাদা বলছে, ইয়েস, হ্যাঁ, ইউ ক্যান টক টু মি নাও, তুমি আমার সাথে এখন কথা বলতে পারো। ফাতিয়া, কুড ইউ টেল মি, তুমি কি আমাকে বলতে পারো, কুড ইউ টেল মি হাউ আওয়ার ডিস্ট্রিক্ট ওয়াজ নেমড কিশোরগঞ্জ। হাউ অর্থ কিভাবে, আওয়ার ডিস্ট্রিক্ট আমাদের জেলা, ওয়াজ নেমড নামকরণ করা হয়েছে কিশোরগঞ্জ। গ্র্যান্ডফা, ওয়েল ভালো, দ্যাটস অ্যান ইন্টারেস্টিং স্টোরি, এটা একটা মজার গল্প। ফাতিয়া, প্লিজ টেল মি, ফাতিয়া বলতেছেন দয়া করে আমাকে বলেন। গ্র্যান্ডফা, দাদা, আই ওয়ান্ট টু নো, আমি জানতে চাই। গ্র্যান্ডফাদার, ইন দ্য 6th century, গ্র্যান্ডফাদার, ইন দ্য 6th century, ষষ্ঠ শতকে, দেয়ার ওয়াজ এ ল্যান্ডলর্ড, একজন জমিদার ছিল, নোন অ্যাজ অর্থ কি পরিচিত বা সুপরিচিত ছিল, ব্রজকিশোর প্রামাণিক অর নন্দকিশোর প্রামাণিক। আচ্ছা, এরপর হচ্ছে হি এস্টাবলিশ, সে প্রতিষ্ঠা করেছে এই গঞ্জ, এটাকে বলা হয় বিজনেস সেন্টার বা ব্যবসা কেন্দ্র। অন দ্য ব্যাংক অর্থ তীর, অফ ব্রহ্মপুত্র রিভার, ব্রহ্মপুত্র নদী তীরে তিনি কি করেছেন, একটা ব্যবসা কেন্দ্র প্রতিষ্ঠা করেছেন। মোস্ট পিপল বিলিভ, অধিকাংশ লোকই মনে করেন বা বিশ্বাস করেন, দ্যাট দ্য নেম কিশোরগঞ্জ কেম ফ্রম, কিশোরগঞ্জ নামটা সেখান থেকে এসেছে। দ্য টু ওয়ার্ডস, দুটা শব্দ, কিশোর অ্যান্ড গঞ্জ। এরপর ফাতিয়া, দ্যাটস রিয়েলি ইন্টারেস্টিং, এটা বেশ মজার। থ্যাংকস ফর শেয়ারিং দ্য স্টোরি, থ্যাংকস অর্থ ধন্যবাদ, ফর শেয়ারিং দ্য স্টোরি, গল্পটা আমাদের সাথে শেয়ার করার জন্য। স্টোরি। গ্র্যান্ডফাদার, ইউ আর ওয়েলকাম, তোমাকে স্বাগতম। দিজ আর সাম বুকস অ্যাবাউট কিশোরগঞ্জ, দেয়ার আর সাম বুকস, এখানে কিছু বই রয়েছে, অ্যাবাউট কিশোরগঞ্জ, কিশোরগঞ্জ সম্পর্কে। দিস উইল হেল্প ইউ, এগুলো তোমাকে সাহায্য করবে। নো মোর অ্যাবাউট ইউর হোম ডিস্ট্রিক্ট, তোমার নিজ জেলা সম্পর্কে জানতে। ফাতিয়া, ও শিওর, হ্যাঁ অবশ্যই। আই উইল সার্টেনলি রিড, আমি অবশ্যই এগুলো পড়ব। অ্যান্ড ট্রাই টু নো মোর, এবং চেষ্টা করব আরো অধিক থেকে অধিকতর জানার জন্য। প্রিয় শিক্ষার্থীরা, আমরা আবারও আমার এখানে যে বাক্যগুলো আছে সেগুলোর অর্থ জেনে নিব। ফাতিয়া ইজ এ স্টুডেন্ট অফ ক্লাস 5 at তমালতলা গভর্নমেন্ট প্রাইমারি স্কুল
ইন কিশোরগঞ্জ। ফাতিহা একজন পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী, তমালতলা গভর্নমেন্ট প্রাইমারি স্কুল ইন কিশোরগঞ্জে। ওয়ান ডে শি আস্কড হার গ্র্যান্ডফাদার, একদিন সে তার দাদাকে জিজ্ঞেস করলো অ্যাবাউট দ্য নেমিং অফ হার হোম ডিস্ট্রিক্ট, তার নিজ জেলার নামকরণ কিভাবে করা হয়েছে তার সম্পর্কে। ফাতিহা, হ্যালো গ্র্যান্ডফা, আর ইউ ফ্রি টু টক নাও? ফাতিহা বলছে, হ্যালো দাদা, আর ইউ ফ্রি, তুমি কি অবসর আছো টু টক নাও, আমার সাথে কথা বলতে? গ্র্যান্ডফাদার, ইয়েস ইউ ক্যান টক টু মি। গ্র্যান্ডফাদার, দাদা বলছে, ইউ ক্যান টক টু মি, তুমি আমার সাথে কথা বলতে পারো। ফাতিহা, কুড ইউ টেল মি হাউ আওয়ার ডিস্ট্রিক্ট ওয়াজ নেমড কিশোরগঞ্জ? ফাতিহা বলছে, কুড ইউ টেল মি, তুমি কি আমাকে বলবে কিভাবে আমাদের নিজ জেলাটা নামকরণ করা হয়েছে, কিশোরগঞ্জের নামকরণ করা হয়েছে? গ্র্যান্ডফাদার, ওয়েল, ভালো, দ্যাটস অ্যান ইন্টারেস্টিং স্টোরি, এটা একটা মজার গল্প। ফাতিহা, প্লিজ টেল মি গ্র্যান্ডপা, দয়া করে আমাকে বলুন। ফাতিহা বলছে, দয়া করে আমাকে বলুন দাদা, আই ওয়ান্ট টু নো, আমি জানতে চাই। গ্র্যান্ডফাদার বলছে, ইন দ্য 6th century, ষষ্ঠ শতকে, দেয়ার ওয়াজ এ ল্যান্ডলর্ড, একজন জমিদার ছিল, নোন অ্যাজ বজকিশোর প্রামাণিক অ্যান্ড নন্দকিশোর প্রামাণিক। ষষ্ঠ শতকে এখানে একজন জমিদার ছিলেন যার নাম ছিল বজকিশোর প্রামাণিক অথবা নন্দকিশোর প্রামাণিক। হি এস্টাবলিশড এ গঞ্জ বিজনেস সেন্টার অন দ্য ব্যাঙ্ক অফ দ্য ব্রহ্মপুত্র রিভার। বলছে হি এস্টাবলিশ, তিনি প্রতিষ্ঠা করেছেন এই গঞ্জ বিজনেস সেন্টার বা ব্যবসা কেন্দ্র অন দ্য ব্যাঙ্ক অফ দ্য তীর অফ দ্য ব্যাঙ্ক অফ দ্য ব্রহ্মপুত্র রিভার, ব্রহ্মপুত্র নদীর তীরে। মোস্ট পিপল বিলিভ দ্যাট, অধিকাংশ লোকই বিশ্বাস করেন, দ্য নেম কিশোরগঞ্জ কেম ফ্রম দ্য টু ওয়ার্ডস কিশোর অ্যান্ড গঞ্জ। মোস্ট পিপল বিলিভ দ্যাট, অধিকাংশ লোকই মনে করেন এই নামটা এসেছে কিশোরগঞ্জ, টু ওয়ার্ডস, দুটা শব্দ থেকে, কিশোর অ্যান্ড গঞ্জ। ফাতিহা, দ্যাটস রিয়েলি ইন্টারেস্টিং, এটা বেশ মজার, থ্যাঙ্কস ফর শেয়ারিং দ্য স্টোরি, ধন্যবাদ আমার সাথে গল্পটা শেয়ার করার জন্য। গ্র্যান্ডফাদার, ইউ আর ওয়েলকাম, তোমাকে স্বাগত। দেয়ার আর সাম বুকস, এখানে কিছু বই রয়েছে অ্যাবাউট কিশোরগঞ্জ সম্পর্কে। দিস উইল হেল্প ইউ, এগুলো তোমাকে সাহায্য করবে টু নো মোর, আরো অধিক জানতে, অ্যাবাউট ইউর হোম ডিস্ট্রিক্ট, তোমার নিজ জেলা সম্পর্কে। ফাতিহা, ও শিওর, অবশ্যই। আই উইল সার্টেনলি রিড, আমি সত্যি বা আমি নিশ্চিতভাবে এগুলো পড়বো, বইগুলো পড়বো, অ্যান্ড ট্রাই টু নো মোর, এবং আরো অধিক জানার চেষ্টা করবো। প্রিয় শিক্ষার্থী, আমাদের আজকের যে পাঠটি মাই হোম ডিস্ট্রিক্ট ক্লাস 5 ইউনিট 4 ইংলিশ ফর টুডে, আমাদের এখানে যে পাঠটি রয়েছে সেটা মূলত এখানে হোম ডিস্ট্রিক্ট সম্পর্কে বলা হয়েছে। আর আমাদের এই যে বইটির পাঠ্যাংশটুকু আছে, এটা আমাদের সামনে আমাদের যে প্রস্তুতি পরীক্ষাগুলো আছে সেগুলোতে ভালো করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। সবাইকে ধন্যবাদ জানিয়ে আমাদের আজকের ক্লাসটি এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম।